Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেশ কয়েকটি দাবিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় ম্যানেজিং ডিরেক্টরের কাছে ডেপুটেশন দিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা মিছিল করে পরিবহন ভবনে পৌঁছায়। তারপর তাদের দাবিপত্র তুলে দেয় সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাইয়ের হাতে। তাদের দাবিসমূহ সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক দীপেশ দাস বলেন, বেশ কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি হয়েছিল যেখানে লেখা ছিল এনবিএসটিসির ডিপো সংকুচিত করা হবে। আমরা এর বিরুদ্ধে। আমাদের দাবি সংস্কার কোনো ডিপোই যাতে সংকুচিত না করা হয়। পাশাপাশি অন্যান্য পরিবহন সংস্থার মতো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তো রাজ্য সরকার প্রদত্ত 1091 নাম্বার চালু করতে হবে। সংস্থা চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন তাতে শ্রমিক কর্মচারীদের সংসার চলে না। আমরা চাই অবিলম্বে 1091 নম্বর চালু করে শ্রমিক কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে। তো আমাদের যেটা দাবি, আপনারা শুনেছেন কিনা জানি না, কিছুদিন আগে একটা নোটিফিকেশন হয়েছিল যে আগামী 1 মার্চ থেকে এনবিএসটিসির 2-3টা ডিপো সংকোচন করা হবে, যেটা জনমানুষে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে আগামী দিনে যদি এরকম হয়। আমার মানবিক সরকার যেখানে ভর্তুকি দিয়ে সরকারকে এই সংস্থাকে তুলে ধরার চেষ্টা করছে, সেখানে দাঁড়িয়ে কর্মী সংকোচনের অভাব দেখিয়ে যদি সংস্থাকে মার্চ করে দেওয়া হয়, কোনো ডিপো যদি ছোট করে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নাগরিক পরিষেবা তো ব্যাহত হবেই এবং সেটা আমাদের সরকারের ভাবমূর্তিকেও নষ্ট করবে। আমাদের এমডি সাহেবের কাছে অনুরোধ থাকবে, কি পর্যায়ে কিভাবে আপনারা চলাবেন আমাদের দেখার দরকার নেই, কোনোভাবেই কোনো ডিপোকে মার্চ করা যাবে না, আমাদের সরকারের ভাবমূর্তিকে নষ্ট করা যাবে না। প্রথম পয়েন্ট থাকছে এটা। আর বিভিন্ন সংস্থায় আমরা বারংবার, আপনারা জানেন, প্রত্যেকটা ডেপুটেশনে আমরা বারংবার বলি 1091 নাম্বার সরকার প্রদত্ত, সরকার ঘোষিত একটা দাবি, কিন্তু বিভিন্ন সংস্থায় সেই 1091 নাম্বার মেমো লাগু হয়ে গিয়েছে, কিন্তু এনবিএসটিসির শ্রমিক কর্মচারীরা সেই জায়গা থেকে কেন বিরত থাকবে? আমরা বাড়তি কিছু চাইনি। আমরা বারবার বলছি, সরকার যেটা ঘোষণা করেছে, সে আমার মানবিক মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছে সেটাই আমাদের জন্য দেওয়া হোক। কিন্তু এনবিএসটিসির প্রশাসন কোথাও গিয়ে উদাসীনতা লক্ষ্য করা যায় এই ক্ষেত্রে। আমরা এনবিএসটিসির প্রশাসনের কাছে বারংবার অনুরোধ করছি, আবারও অনুরোধ করব, আমার সরকার চুক্তিভিত্তিক কর্মীদের জন্য যে সমস্ত প্রকল্প চালু করেছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আগামী দিনে 1091 নাম্বার চালু করতে হবে। কারণ বর্তমানে আমরা যে স্ল্যাবে আছি সেই বেতন পরিকাঠামো দিয়ে কারো পরিবার চলে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকের ওয়ালে পিঠ থেকে গিয়েছে, এখানে রাজনীতির কোনো জায়গা নেই। আমরা চাই শ্রমিক কর্মচারীর ভবিষ্যৎ সুরক্ষিত থাকুক। স্থায়ী কর্মী যারা আছে তাদের প্রমোশন নেই, বিভিন্ন জায়গা খালি হয়ে আছে, প্রচণ্ড পোস্ট খালি। তাতে কি হচ্ছে? তাতে যারা নাকি আমাদের বিভিন্ন কন্ডাক্টর যারা রাস্তায় গাড়ি চালাবে তারা আজকে অফিসে বসে কাজ করছে, তাতে কি হচ্ছে? রাস্তায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। ড্রাইভারদের দিয়ে বুকিং করানো হচ্ছে ময়নাগুড়ির মতো ডিপোতে, সেই সব জায়গা আসতে বন্ধ করতে হবে ইতিমধ্যে। ইশিকা কর্মী, এজেন্সি কর্মী, মজদুর, সিকিউরিটি, সাফাই কর্মী, তারা দীর্ঘদিন ধরে কাজ করে, তাদের ভবিষ্যতের কোনো সুরক্ষা নেই। আমরা বারংবার দাবি করে, চেয়ারম্যান সাহেব, এমডি সাহেবকে দাবি করে আমরা তাদের বেতনটা একটা সম্মানজনক জায়গায় এনেছি। আমরা চাই সরকার প্রদত্ত 9,953 টাকা, আমরা সরকার ঘোষিত বাইরে কিচ্ছু চাইনি, সেই বেতনটা অবিলম্বে প্রদান করতে হবে। এবং ইশিকা কর্মীদের ছুটি ছাড়া একটা মানুষ এত পরিশ্রমের ডিউটি করে, আপনারা জানেন একটা চালক পরিচালকের কত পরিশ্রম, সেই জায়গায় দাঁড়িয়ে সারা মাসে মাত্র 4টা রেস্ট দিয়ে কারো চলতে পারে না। আমরা চাই তাদের রেস্টগুলোকে দেওয়া। স্বতঃস্ফূর্ত উপস্থিতি জানান দেয় একটাই কথা, এনবিএসটিসিতে তৃণমূল ইউনিয়ন সর্ববৃহৎ শক্তিশালী ইউনিয়ন। আর একটাই কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করা যাবে না। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা।